যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা। তিনি জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির উপর গুলি চালায়। তার দাবি, এই দুজন প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়। এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক 2 কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন। এই মির্জা আব্বাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপরে হামলা করা হয়েছে। ঢাকা 8 আসনে নির্বাচনে প্রচারের জন্য উনি প্রচারের জন্য প্রস্তুত হয়েছে এবং মাঠে নামছে। যে কয়েকটি যৌক্তিক অভিযোগ তোলা হচ্ছে, যৌক্তিক মানে এটা নাও হতে পারে, কিন্তু যৌক্তিকতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে। অনেকেই মনে করছে যে মির্জা আব্বাস কি তার পথের কাঁটা সরাবার জন্য এই ঘটনা ঘটাতে পারে। তো সেখানে আসলে হাদিকে টার্গেট করবার পেছনে জনাব মির্জা আব্বাসের ভূমিকা কতটুকু থাকবে? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যটন পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা। তিনি জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির উপর গুলি চালায়। তার দাবি, এই দুজন প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়। এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক 2 কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন। আজ দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন ঢাকার বিজয়নগর এলাকায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় এখন নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। ওসমান হাদির সাথে কে এই ব্যক্তি, তার পরিচয় কি, তা নিয়ে চলছে নানান খোঁজ। এরই মধ্যে সাংবাদিক জাওয়াদ নির্ঝর দিয়েছেন এক চমকপ্রদ তথ্য। তিনি বলছেন, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির সাথে আজকেও লাল বৃত্তের এই ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। আমাদের সমর্থিত সূত্রের দাবি, ছবির এই ব্যক্তি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল। মাস্ক পরে তিনি হাদির প্রচারণায় অংশ নিচ্ছেন। 2 সপ্তাহ আগে ফয়সাল সহ আরো 2 জন হাদির সাথে পরিচিত হয় এবং তার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। গতকাল রাতেও এই ফয়সালের ফেসবুক আইডিটি সক্রিয় ছিল। তবে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ফয়সালের ফেসবুক আইডিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আদাবর এলাকার একাধিক ব্যক্তিকে এই ছবি দেখিয়ে জেনেছি ওসমান হাদির সাথে মাস্ক পরিহিত এই ব্যক্তিটি ফয়সাল। এই ফয়সালকেও সন্দেহভাজন হিসেবে রাখা হোক, কারণ জাহাঙ্গীর কবির নানকের রাজনীতি করা ফয়সাল মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকায় কয়েকটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছিল বলে সূত্রের দাবি। হঠাৎ সপ্তাহ 2 আগে থেকে ফয়সাল সহ আরো 2 যুবক কেন ওসমান হাদির নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন সে প্রশ্নের উত্তরও জানা দরকার। এদিকে আরো একজন সন্দেহভাজনের তথ্য সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, ওসমান হাদির উপর হামলাকারী হিসেবে যার পরিচয় শনাক্ত করা হয়েছে তিনি হলেন ভোলা চর ফ্যাশন কলেজের ছাত্র। রাজনীতি করছেন লীগ নেতা আব্দুল্লাহ আল জাকেবের সাথে, যিনি ছিলেন সাবেক এমপি। আসলে ওসমান হাদিরা চ্যালেঞ্জ ইন্ডিয়ার জন্য, ভারতের জন্য, মোদির জন্য। আপনি ওসমান হাদির ক্যারেক্টারকে এখন থেকে 10 বছর পরের কথা চিন্তা করেন। তার পজিশন, তার অ্যাক্টিভিটি, তার কাজকর্ম, তার হিম্মত, জনপ্রিয়তা কেমন হবে চোখ বন্ধ করে ভাবেন। ফলে 10 বছর পরের এই রিস্ক ইন্ডিয়া কেন নেবে? ফলে ছোট থাকতেই ব্যবস্থা নেওয়ার চিন্তা তাদের মৌলিক কাজের অংশ। দ্বিতীয়ত, ওসমান হাদি চ্যালেঞ্জ কালচারাল ফ্যাসিস্টের জন্য, বাংলাদেশে যারা কালচারাল ফ্যাসিস্ট সেই শাহবাগীদের জন্য। আপনারা হয়তো জানেন, কালচারাল ফ্যাসিস্টরা আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর। এই কালচারাল ফ্যাসিস্টরা তাদের কালচারের প্রতি হুমকি স্বরূপ এমন কাউকে বরদাস্ত করতে পারার কারণ নেই। কারণ কাউকে অদাযোগ্য করে তুলতে সম্মুখ যোদ্ধা হিসেবে কালচারাল ফ্যাসিস্টরা বহু বছর ধরে কাজ চালিয়ে আসছে। ফলে রাজনৈতিক দল নির্দ্বিধায় এমন ব্যক্তি বা দলের উপর মেসাকাজ চালাতে পারে। এরা নতুন করে সক্রিয় হওয়া শুরু করেছে মিডিয়ার মধ্য দিয়ে। এমনকি কিছু মিডিয়া তো সরাসরি তাদের শেল্টার দিচ্ছে। এই কালচারাল ফ্যাসিস্ট হলো শাহবাগীরা, এরা ডানপন্থী ওসমান হাদির জম। তৃতীয়ত, হাদির চ্যালেঞ্জ হলো মির্জা আব্বাসের জন্য। জামাতের উপর একটা চাপ আছে জুলাই যোদ্ধাদের মধ্যে যারা ক্লিন ইমেজের, তাদের রাজনৈতিকভাবে তুলে নিয়ে আসার জন্য জামাত সেই কাজটি করছে, অর্থাৎ সংসদে তাদের প্রতিনিধিত্ব রাখা। অবশ্য এই চাপটা স্বয়ং জামাত পন্থীরাও দিচ্ছে। হাদিকে নিয়ে জামাতের লোকরাই বেশি উচ্ছ্বসিত ছিল, এমনকি সাদিক কায়েমের বিপরীতও তারা হাদিকেই চেয়েছে। জিনিসটা মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে। তাছাড়াও বিএনপির পুরনো জৌলুস এখন আর নেই, ফলে মির্জা সাহেব একটা রিস্ক নিতেই পারেন বলে অনেকের ধারণা করছেন। তবে মির্জা আব্বাস সাহেব জেনে বুঝে হেমলক পান করার মতো মানুষ নন। যাই হোক না কেন, মির্জা আব্বাস কোনো দোষ না করে থাকলেও এখন তাকেই দায়ী করবে বহু মানুষ, এবং সেটা করছেও। তবে সময় মতো যদি মির্জা আব্বাস দোষী না হন তাহলে তো অবশ্যই তিনি খালাস পাবেন। তবে কাজটা যারাই করুক না কেন, পুরো গোষ্ঠী শুদ্ধ ধরতে হবে দেশ।
তার আগে হাদি ফিরে আসুক সবার মাঝে। হাদির শারীরিক অবস্থা সবশেষ আপডেট দিয়েছেন ডাক্তার নোবেল। তার মতে ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়েছে। এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন। গুলিটি ওসমান হাদির মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়। এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন। এই অপারেশনে মাথার বাঁ দিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয়, যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয়। হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল আরো সংকটজনক। তার জিসিএস স্কোর ছিল 3, যা মানুষের জ্ঞানস্তরের সর্বনিম্ন ধাপ। চোখের মণি আংশিকভাবে ডায়ালেটেড ছিল, যা ব্রেনের গুরুতর ক্ষতির ইঙ্গিত করে। মস্তিষ্কে তীব্র ফোলা ছিল, এমনকি ব্রেন ডেথের লক্ষণও দেখা যাচ্ছিল, যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ভয়ের বিষয়। বর্তমানে ওসমান হাদি লাইফ সাপোর্টে আছেন। তার শ্বাস প্রশ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে চালু রাখা হচ্ছে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য। মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায় এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কিন্তু আমরা মুসলমান, আমরা হতাশ হই না। আমরা বিশ্বাস করি যিনি একজন মানুষকে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি চাইলে আজও ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন। আজ শুক্রবার, দোয়া কবুলের বিশেষ দিন। সবাই নিজের জায়গা থেকে মন খুলে চোখের পানি নিয়ে ওসমান হাদির জন্য দোয়া করবেন। হে আল্লাহ, তুমি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করো। তাকে আবার তার পরিবার, তার প্রিয়জন, তার সন্তান ও আমাদের মাঝে ফিরিয়ে দাও। আমিন। এই মির্জা আব্বাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপরে হামলা করা হয়েছে। ঢাকা 8 আসনে নির্বাচনে প্রচারের জন্য উনি প্রচারের জন্য প্রস্তুত হয়েছে এবং মাঠে নামছে। সেই স্বৈরাচারের মতো, সেই খুনি হাসিনার মতন আবার নৈব্য স্বৈরাচার এই মির্জা আব্বাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপরে হামলা করা হয়েছে। তো আমরা প্রতিবিলম্বে তীব্র নিন্দা জানাই এবং এই আব্বাসের যেন আপনার শাস্তি হয় কঠোরভাবে। এবং আব্বাস একটা সন্ত্রাস এবং চাঁদাবাদের সাথে জড়িত। আমরা জানি যে এই আব্বাসের বিভিন্ন ইতিহাসে চাঁদাবাজির রেকর্ড আছে। সে বিএনপি নামক দলকে বিক্রি করে আওয়ামী লীগের দোষরের সাথে একসাথে হাতাহাত রেখে টাকা হাতিয়ে আজ সে ঢাকা 8 আসনে নির্বাচন করতে চায় এবং সরকার শেখ হাসিনার পুনর্বাসন করতে চায়। এই আব্বাসের নেতৃত্বে ঢাকা 8 আসনে যে ছাত্রলীগের গুন্ডা, যুবলীগের গুন্ডা ছিল, এই আব্বাসের নেতৃত্বে আবার ঢাকা আসনে ছাত্রলীগের গুন্ডারা আবার পরিবারে আসতে চায় এই আব্বাসের নেতৃত্বে। আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই আব্বাসের একটা যে কয়েকটি যৌক্তিক অভিযোগ তোলা হচ্ছে। যৌক্তিক মানে এটা নাও হতে পারে, কিন্তু যৌক্তিকতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে। সেটা হলো যে তিনি তো স্বতন্ত্র নির্বাচন করবেন এবং যেই জায়গা থেকে নির্বাচন করবেন সেটি খুবই স্পর্শকাতর একটি জায়গা এবং সেখানে আপনার দলের একজন সিনিয়র নেতা এবং যিনি স্থায়ী কমিটির সদস্য, প্রভাবশালী একজন নেতা জনাব মির্জা আব্বাস, তিনি নির্বাচন করবেন। অনেকেই মনে করছে যে মির্জা আব্বাস কি তার পথের কাটা সরাবার জন্য এই ঘটনা ঘটাতে পারে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? সেখানে আবার জামাত ইসলামের একজন আছেন সাদিক কায়েম, তারপরে তাদের ব্যাপারটা অত বেশি গুরুত্ব সহকারে দেখার কারণ সেখানে শক্তি সামর্থ্য যদি হিসেব করি ঐতিহাসিকভাবে মির্জা আব্বাসের অবস্থান অনেক অনেক উপরে। তো সেখানে আসলে হাদিকে টার্গেট করবার পেছনে জনাব মির্জা আব্বাসের ভূমিকা কত থাকতে পারবো? দেখুন, মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য, বিএনপির একজন অন্যতম নেতা। মির্জা আব্বাসের পপুলারিটি আছে। তিনি সিটি মেয়র ছিলেন, তিনি একজন মন্ত্রী ছিলেন। সুতরাং তার ধারাবাহিকতা এবং বর্তমানে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এই ঢাকা 8-এ, সেখানে মির্জা আব্বাসের জন্য তার এই পরন্ত বেলায় এই অবস্থায় এসে একজন ইয়াং ছেলে যে স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছে, রিজনেবলি বা লজিক্যালি বলে এই ব্যাপারে তার কোনো হেডেক থাকার কথা না। 1, 2 হলো যে ঢাকার এমন একটি সেন্সিটিভ আসনে এরকম একটি কাণ্ড এমন দায়িত্বশীল ব্যক্তি করবে এটি আমি বিশ্বাস করি না। তবে যে কনফিউশন যেটা হচ্ছে এআই দিয়ে বা অনলাইনে আপনি যেটা বলেছেন, ডাল্টন নামের একজন ছদ্মনাম থেকে একটা পোস্ট করেছে যেটা কমপ্লিটলি বিতর্কিত। এটা আবার জামাতের একজন নেতা এটাকে কপি করে আবার পোস্ট করেছে। আমার বক্তব্য এখানে হলো যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উপাত্ত দিয়ে অ্যাকচুয়ালি আপনি যে বলেছেন যে অপরাধী সে পালিয়ে যেতে পারে। এইখানে আমার মৌলিক প্রশ্ন হলো যে গতকালকে যখন শিডিউল ঘোষণা করা হয়েছে 16 বছর পরে, 17 বছর পরে এসে যে শিডিউল ঘোষণা করে, এইখানে সরকারের এমনকি ইলেকশন কমিশনারের ফার্স্ট এন্ড ফরমোস্ট দায়িত্ব ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো স্টেপ আপ করানো, আরো সিকিউরিটি সিস্টেমকে আরো বেশি ডিপ করা। এবং একটা বিষয় আমরা করি, এটা আমি নিজেও করে এসেছি সব ইলেকশনে, 91, 96, 2001 আমি ইলেকশনে নিজে পার্টিসিপেট করে আমি দায়িত্ব পালন করেছি একজন সেনা অফিসার হিসেবে। আমরা প্রথমেই যে কাজটা করি যে অবৈধ অস্ত্র উদ্ধার করি, এটা গতকালকে থেকেই শুরু হওয়া উচিত ছিল বা আরো 7 দিন আগে থেকে।
ঘোষণা যেহেতু হবে 7 দিন আগে থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য চিরুনি অভিযান চালানো উচিত ছিল। বৈধ অস্ত্রগুলোকে কিন্তু এই মুহূর্তে আমি বুঝতে পেরেছি আপনি তো একদম পুরোপুরি সার্বিকভাবে আমি পার্টিকুলারলি হাদিকে টার্গেট কিলিং করবার জন্য যে পুরো একটা পরিকল্পনা ছিল এটা তো স্পষ্টভাবে প্রমাণিত, এটা কোনো সন্দেহ আছে আপনার? সার্বিক পরিস্থিতি, সার্বিক নিরাপত্তার পরিস্থিতি নিয়ে আলোচনা করবার বহু সুযোগ রয়েছে, সেটা আমরা আরেকদিন করবো। কিন্তু আমার কথা হলো যে হাদি কার জন্য হুমকি এই মুহূর্তে, এবং হাদিকে মেরে ফেললে পরে কাদের সুবিধা, কেন এই মুহূর্তে হাদিকে টার্গেট করে? হাদিতে বিশাল জাতীয় রাজনীতির জন্য সে কোনো বড় ফ্যাক্টর না, কিন্তু সে ফ্যাক্টর হতে পারে। আমি কিন্তু আপনাকে বলছি, আপনি একজন বিএনপি নেতা হিসেবে আপনি এখানে যেহেতু আছেন, আপনার বিএনপি নেতাকে ঘিরে কিছু সন্দেহ সম্ভাবনার কথা বলছে সাধারণ মানুষ, সেই জায়গাটাতে আমি আপনাকে প্রশ্ন করছি। ওকে ফাইন, বাট আমি যে বিষয়টাতে যেতে চাচ্ছি যে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক ডিস্টেন্স থেকে জাস্ট কাছে থেকে গুলি করা হয়েছে হেডে, তো তার কানে নিচ দিয়ে গেছে এবং বেশ গভীরে বুলেট প্রবেশ করেছে। এটি ছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং টার্গেট কিলিং, তাকে মেরে ফেলার জন্য হত্যা মানে গুলি চালানো হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এইরকম একটি হত্যাকাণ্ড। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।